বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। কবিগুরুর এই গানটি আমরা ছোট থেকেই শুনে আসছি। আর কদম ফুল ভালো লাগে না এমন মানুষের তো দেখাই পাওয়া যাবে না। এই বর্ষাকালে গাছ ভরে কদম ফুটে থাকে। কদম এমনই একটি গাছ যা কবির প্রিয়, ঔপন্যাসিকের প্রিয় এবং আমাদের দেব দেবতাদের সাথেও নানা অনুষঙ্গে কদম জড়িত। আমাদের টবে গাছ করতে হয়, তাই জন্য আমরা চিন্তা করেছি কদম গাছ টবে লাগালে খুব ভালোভাবে ফুল ফোটানো সম্ভব নয়, কারণ বড় ট্রিজ অনেক উচ্চতায় পৌঁছে যাবে। তারপরে পরবর্তীকালে বিভিন্ন নার্সারিতে এই গাছটি চলে আসে। এই গাছটিকে বলা হতে থাকে থাই কদম। আমরা শুনেই খুব উল্লসিত হয়েছিলাম, থাই কদম টবের মধ্যে ফুটবে। এবং যথারীতি দেখুন কদম ফুলের কুড়িটি এসেছে, অনেকটাই কদম ফুলের সাথে সাদৃশ্য রয়েছে। কিন্তু এই গাছটি নিয়ে যখন বিভিন্ন জায়গাতে সার্চ করতে শুরু করলাম, দেখলাম এটি আমাদের দেশেরই একটি গাছ। গাছটির নাম নিউনিউক্লিয়া পারপুরিয়া। স্পেলিংটি আপনাদের বলে দিচ্ছি, আপনারাও সার্চ করতে পারবেন। NEUNAUCLEA PURPUREA, অর্থাৎ নিউক্লিয়া পারপুরিয়া। দেখুন গাছটির ওপরের দিকের এই যে পাতার যে বেরিয়ে আসাটা, সেটা ভালো করে লক্ষ্য করুন। একেবারেই এই গাছটির পরিচয় পাওয়ার জন্য এই গঠনটি যথেষ্ট। থাইল্যান্ড থেকে কিভাবে এই গাছটি আনা হয়েছে তা আমাদের জানা নেই, তবে এই গাছটি আমাদের ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ইন্ডিয়া, ভিয়েতনামের গাছ। অর্থাৎ থাইল্যান্ড, ভিয়েতনাম ইত্যাদি অঞ্চলেও এই গাছটি রয়েছে। আমাদের যে প্রচলিত কদম, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে কদম গাছটি আমরা বর্তমানে প্রচুর দেখতে পাই, সেই কদম গাছটি জল ভালোবাসে, জলের মধ্যেও মরে না। আর আমাদের কৃষ্ণের যে মহাভারত, সেই কৃষ্ণের সাথে যে কদম জড়িত, যে কদম গাছে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলা করেছেন, সেই কদম গাছ শুষ্ক অঞ্চলের গাছ এবং সে গাছটি জলের মধ্যে রাখলে মরে যায়। সুতরাং দেখুন এই কদম নিয়ে কত রকমের কনফিউশন। আমি সমস্ত কনফিউশনগুলোকে একটু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সঠিক সমাধানটি বার করবেন। আমার কাছে শুধুমাত্র কনফিউশন হিসাবেই বিষয়গুলো দেখা দিয়েছে। অর্থাৎ আপনারা দেখলেন যে এটি কদম ফুলের সাথে সাদৃশ্যযুক্ত ফুল হলেও এটি কদমের প্রজাতি নয়। যদিও মালায়ালাম যে ভাষাভাষী মানুষ, সেই মালায়ালাম ভাষায় এই গাছটির নাম মাঞ্জানির কদম্বু, অর্থাৎ কদম ফুলের সাথে অনেকটা সাদৃশ্য থাকাতে হয়তো এই রকম নামকরণ। মূলত ভারতবর্ষের পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালাতে এই গাছটির প্রচুর পরিমাণে দেখা পাওয়া যায়। অর্থাৎ এই গাছটি ওখানকার নেটিভ প্ল্যান্ট এবং এই গাছটি হলো কফি প্রজাতির গাছ বা রুবিয়েসি ফ্যামিলির গাছ। চলুন আমাদের পশ্চিমবঙ্গে যে কদম গাছটির আমরা দেখা পাই সেটিকে একটু আপনাদের দেখিয়ে নিই। দেখুন আমার গেটের পাশে এই কদম গাছটি নিজে থেকেই হয়েছে। অনেকেই বলেছেন কেটে ফেলো, অনেক বড় গাছ হয়ে যাবে, হয়তো গাছটিকে এখানে রাখা সম্ভব নয়। তবুও অতি দ্রুত বেড়ে গেছে, এর স্বভাবই অতি দ্রুত বেড়ে যাওয়া।
যদিও এই বর্ষাতেও ফুল এলো না, আর একটু পরিণত হলে ফুল আসবে। একটু পরিণত কদম গাছে আপনারা এই বর্ষাকালে ভরা ফুল অবস্থায় দেখতে পাবেন। আর এই যে কদমের ফুল, এই কদমের ফুল পশু পাখিদের অত্যন্ত প্রিয় একটি খাদ্য। রাত্রে বাদুড়রাও চলে আসে। এছাড়াও বর্ষাকালে পশু পাখির খাদ্যের অভাব দেখা দেয়। সেই সময় এই কদমের ফুলকে খেয়ে পশু পাখিদের অনেকটা খাদ্যের সুরাহা ঘটে। সেই জন্য অকারণে কদমের ফুল দেখলেই ছিঁড়ে নষ্ট করবেন না, কারণ পশু পাখিরা থাকলে তবেই আমরা থাকব। আমাদের বাঁচাটি নির্ভর করে এদের ওপরে। এখানে দেখুন অতি দ্রুত বেড়ে যায়। আর মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে গিয়ে আমি সেই শুষ্ক অঞ্চলের কদম দেখেছি। অনেক প্রাচীন মন্দিরে সেই কদম গাছ রয়েছে, সেই কদমের ফুলও দেখেছি। যদিও সেই গাছটি সংগ্রহ করতে পারিনি, কারণ সেই গাছটির চারা বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় না। যদিও সংগ্রহ করবার চেষ্টায় রয়েছি। সেই গাছটির উচ্চতা এই কদমের মতো হয়তো অত বেশি হয় না, তবে মোটামুটি উচ্চতার একটা ট্রিজ, এবং সেই কদম গাছের ডালগুলো অনেক শক্ত। আর এই কদম গাছের ডালগুলো খুবই নরম। আবার এই যে কদম, এই কদমের যা সায়েন্টিফিক নাম এবং গোত্র, আর শুষ্ক অঞ্চলের যে কদম, তার ফ্যামিলি এবং সায়েন্টিফিক নেম অর্থাৎ গোত্র এবং স্পেসিস অনেকটাই আলাদা। এও একটা বড় ধরনের কনফিউশন। আপনারা স্টাডি করবেন। আপনাদের জানিয়ে দেব পরবর্তীকালে এই কদম, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে কদমটি এখন সকলের পরিচিত, এই কদম আর শুষ্ক অঞ্চলের যে প্রাচীন কদম গাছ, দুটির নাম এবং ফ্যামিলি আপনারা স্টাডি করবেন, দেখবেন তাতেও একটা বড় ধরনের কনফিউশন রয়েছে। তবে এই কদমের যে ফুল, তার সঙ্গে সঙ্গে শুষ্ক অঞ্চলের যে কদমের ফুল অনেকটাই সিমিলার। সেই ফুলের সিমিলারিটির জায়গা থেকে বলা যায় যে এটিও আমাদের পরিচিত কদম, এবং এটিকেই কদম হিসাবে সকলে মান্যতা দিয়েছেন, যেহেতু প্রাচীন গাছটি পাওয়া যাচ্ছে না। আর প্রাচীন গাছটির ফল ফুল পশু পাখির কতটা প্রিয় তা আমার পর্যবেক্ষণ করা হয়নি, তবে এই কদমটির ফুল অসাধারণভাবে পশু পাখির প্রিয়। এবং আমরা দেখেছি গ্রাম বাংলার বাচ্চারাও কখনো সেই ফুলগুলো ধরে ওপরের যে সাদা অংশটি রয়েছে সেটিকে ফেলে মাঝে মাঝে চিবিয়ে খাবার চেষ্টা করে এবং বলে টক টক, বেশ ভালো লাগছে। এবারে আসি থাই কদমের যে গাছ দুটিকে নার্সারি থেকে এনে বসিয়েছি। এটি কদম গাছ নয়, এটি এই মুহূর্তেই আমি জোর দিয়ে বলছি না, তবে যথেষ্ট সংশয় রয়েছে। আপনারা স্টাডি করবেন, আমিও স্টাডি করব। পরবর্তীকালে নিশ্চয়ই একটি সমাধান সূত্র বেরোবে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এর ফুলগুলো ফুটলে বাদল দিনের প্রথম কদম ফুলের সেই গানটি চালিয়ে আমরা কদম ফুলের রস আস্বাদন করব। আপাতত এটুকুই বলে রাখলাম যে যথেষ্ট পরিমাণে সন্দেহের অবকাশ আছে এটি আমাদের কদমের কোনো প্রজাতি কিনা। আগেও আমি এই গাছটিকে লাগিয়েছি, শীতকালের দিকে এই গাছটি বাঁচতে চায় না। বেশ কয়েকবার লাগিয়েছি,
বেশ কয়েকবারই মরে গেছে। অর্থাৎ তীব্র শীতের সময় আমাদের যে কদম, তাতে কিন্তু মৃত্যুর কোনো সম্ভাবনা দেখা যায় না, শুধুমাত্র পাতা ঝরে। কিন্তু এই গাছটির পাতা ঝরে যায় এবং খুব তীব্র শীতে গাছটিকে মরে যেতে দেখেছি। তবে আমার অভিজ্ঞতায় সকলের অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে সেটিও ঠিক নয়, হয়তো অনেকের কাছেই গাছটি বেঁচে আছে। মূল কথা, শীতের সময় একে বেশ সঠিক যত্নে রেখে বাঁচিয়ে রাখতে হয়। অর্থাৎ বছরের অন্যান্য সময় গাছটি হার্ডি প্ল্যান্ট হিসাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু শীতের সময় গাছটিকে আর হার্ডি প্ল্যান্ট বলা যাবে না। ভিডিওটি শেষ করবার মুহূর্তে আমাদের বুগেনভিলিয়ার গাছগুলি অনেক পরিমাণেই রিপটিং সম্পূর্ণ হয়েছে। এখনও সামান্য কিছু গাছ বাকি, একটি গাছও মরেনি। কেন কদমের ভিডিওর মধ্যে বুগেনভিলিয়া দেখাচ্ছি সেটি আপনাদের জানাই। সেটি হলো, অনেকেই গাছ এনে গাছটিকে গ্রো ব্যাগ থেকে খুলে যখন মাটির টবে লাগান, অনেকটা পরিমাণে এই ওপরের যে মাটির সারফেস তার থেকে অনেকটা নিচে ঢুকিয়ে দেন। এর ফলে কি হয়, গাছের যে স্টেম, সেই স্টেমটি মাটিকে ছুঁয়ে ফেলে। গাছের স্টেমের সাথে মাটির বৈরিতার সম্পর্ক, মাটির সাথে বন্ধুতার সম্পর্ক শিকড়ের। সেই জন্য আপনারা যখনই কোনো জায়গা থেকে গাছ আনবেন, গাছটিকে গ্রো ব্যাগ থেকে যখন বসাবেন, তা মাটিতেই বসান বা টবেই বসান, গ্রো ব্যাগের গাছটি যে সারফেসে রয়েছে সেই সারফেসের সঙ্গে এই বাইরের মাটির সারফেস সমান করে বসাবেন। এটি অবশ্যই খেয়াল রাখবেন। আর আগে আপনাদের বহুবার দেখিয়েছি, কিছু কিছু টবে বর্ষার সময় জল দাঁড়িয়ে যায়। এই জলটিকে বের করার সহজ পদ্ধতি আজকেও একটু দেখিয়ে দিই। সারা দিন টানা বৃষ্টি হচ্ছে, বেশিরভাগ টবের জল বেরিয়ে গেছে, এই টবটির জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টির পরে বাগানে আপনাকে ঘুরতেই হবে এবং এই সমস্যাটিকে দ্রুত সমাধান করে দিতে হবে। দেখুন, আমি একটি ফুটো করলাম, কত দ্রুত জলটি দাঁড়িয়ে গেল। আমি বাড়ি এসেই দেখলাম এইরকম টবের মধ্যে জল দাঁড়িয়ে আছে, আর তার ফলে গাছটি কীরকম খুশি হয়ে উঠলো। অর্থাৎ গাছটি ধন্যবাদ জানাচ্ছে। সামান্য একটু কাজ গাছটিকে মুক্তি দিল। কারণ এই জলটি ভরে থাকার অর্থই হলো, দেখুন কিভাবে জলটি বেরিয়ে গেল। জলটির ভরে থাকার অর্থই হলো এই মাটির মধ্যে বাতাস কমে যাওয়া, গাছের শিকড়ের যে শ্বাস প্রশ্বাস তাতে ব্যাঘাত ঘটা এবং তার ফলে গাছটি দ্রুত মৃত্যুর দিকে চলে যেতে পারে। রুট রট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটি আপনারা খেয়াল রাখবেন। আর আজকে যার জন্য ভিডিওটি করলাম সেটি হলো, অনেকেই দেখেছি নতুন গাছ এই সময় কিনে আনছেন, কিনে এনেই হয় গ্রো ব্যাগ থেকে অনেকটা উঁচু করে বসাচ্ছেন, মাটিটা নিচে, গ্রো ব্যাগের গাছটির মাটি অনেকটা উঁচুতে, আবার অনেকে অনেকটা পরিমাণে নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছেন। এই দুটোই কিন্তু ভুল পদ্ধতি। দেখুন, প্রত্যেকটি গাছ বেঁচে গেছে, একটি গাছও এমন নেই যে মরেছে। আবারও আমি আরেকবার ছাঁটাই করেছি, কিভাবে হার্ড প্রুন করেছি আপনারা একটু দেখে নিন। অনেক ডালে ভরা ছিল গাছগুলো, সম্পূর্ণ মোটা মোটা ডালগুলোকে এইভাবে হার্ড প্রুন করেছি। আরও কিছুদিন আগে এই হার্ড প্রুনিং এবং রিপোর্টিংটি করলে আরও ভালো হতো। তবে যথেষ্ট সময় আছে, হয়তো ডিসেম্বরে আমরা ফুল পাবো না, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ভরা গাছের ফুল হয়তো পাবো। যতটাই আপনারা
আগে এই হার্ড প্রুনটি করে গাছটিকে বুশ করবেন, তত তাড়াতাড়ি অর্থাৎ শীতের শুরু থেকেই ফুলগুলো পেতে থাকবেন। এখানে দেখুন গাছগুলো কি সুন্দরভাবে বাড়ছে। সময় অত্যন্ত অল্প দেওয়া হয় বাগানে, তার মাঝেই বাগান করার সুখটি আর আপনাদের অল্প অল্প শেয়ার করে যতটুকু আনন্দ নেওয়া। বন্ধুরা, আপনারা কদম গাছ লাগাবেন কিন্তু, কারণ কদম গাছ পরিবেশ প্রকৃতির জন্য অনেক অনেক দরকারি একটা গাছ। আর কদমের ফুলের যে শোভা তা উপভোগ করবেন, গান শুনবেন। আমরা চেষ্টা করব এই কদম নিয়ে যাবতীয় কনফিউশন ধীরে ধীরে দূর করতে। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।